8 বছর আগে ওরা এই ছবিটা ওয়েবসাইটে দিছে। ছবিটা এত সুন্দর লাগছে, লুকিংটা এত সুন্দর হচ্ছে। এখন এর ভিতরে কি আছে, এর মালিক কে, কোথায় তৈরি, কিছুই জানি না। জাস্ট ওর লুকিং দেখে আমরা ওর প্রেমে পড়ে গেছি। ওর লুকিংটাই ডিফারেন্ট, ওর লুকিংটা এত সুন্দর, মানে অন্য কোনো অ্যাম্পলিফায়ারে এত সুন্দর লুকিং হয় না। তো তারপরে আমরা ওখানে ওদের সাথে যোগাযোগ করা শুরু করি। ওদের সাথে যোগাযোগ করার পরে প্রথম 1 বছর ওরা কোনো রেসপন্স করে নাই। তারপরের বছর ওরা বলছে যে না, বাংলাদেশে আসলে দেওয়ার ইচ্ছা ওদের নাই, কারণ এই রিজনে ওরা ইন্ডিয়াতে দিছে এবং আমাদেরকে বলছে যে তোমরা ইন্ডিয়া থেকে আনো, ইম্পোর্ট করো, বাংলাদেশে দিবে না। তখন ইন্ডিয়াতে পুনম এন্টারপ্রাইজ নামে একটা দোকান আছে রাজস্থান, ওদেরকে দিছে এবং ওরা চাইছিল যে পুরো ইন্ডিয়াতে এটা ছড়া দেওয়ার জন্য। এবং বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার পাশাপাশি এবং খুব ছোট দেশ, বাংলাদেশ যাতে ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসে, এবং ওদের ধারণা ছিল না আমরা কি পরিমাণ মাল টানতে পারবো। ওরা ভাবছে যে বাংলাদেশ যেহেতু ছোট দেশ, ওরা বাংলাদেশ খুব অল্প পরিমাণে মাল টানবে, বেশি একটা টানতে পারবো না। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এটার ডিলারশিপ আমরা নিচ্ছি আজ থেকে 2.5 বছর হয়। 2.5 বছরে আমরা ইন্ডিয়া গত 8 বছরে যতটুকু মাল টানছে তার 4 গুণ পরিমাণ মাল আমরা বাংলাদেশ 2.5 বছরে টানছি। তো ওরাও অবাক হয়ে গেছে যে বাংলাদেশে এত পরিমাণ মাল টানে কিভাবে। তখন ওরা যখন প্রশ্ন করছে, আমরা অ্যান্সার দিচ্ছি যে আমাদের এখানে আসলে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার বলো আর অন্যান্য সবকিছু বলো, সবকিছুরই অরিজিনালটা খুব সংকট, এবং আমরা মূলত টাকার মানের কারণে অরিজিনালটা আনতে পারি না। এবং আমরা আমাদের মার্কেট সম্পর্কে ওদেরকে বিভিন্নভাবে বুঝাইছি, বোঝানোর পর ওরা রাজি হয়েছে এবং আমাদেরকে শেষ পর্যন্ত ডিলারশিপ দিচ্ছে। ইন্ডিয়াতে ওরা প্রথমে শুধুমাত্র অ্যাম্পলিফায়ারের ডিলারশিপ দিচ্ছে, ওদের স্পিকার পাঠায় নাই। এবং আমাদের এই ফেডিগোর প্রতি এত পরিমাণে ফেডিগোর চাহিদা তৈরি হয়েছে, যার কারণে ওরা দিতে বাধ্য হয়েছে। ফেডিগোর অ্যাম্পলিফায়ারের সাথে স্পিকার, ফেডিগো মাইক্রোফোন প্লাস ফেডিগোর যত রকম আইটেম সব। এবং এইভাবেই মূলত আমাদের শুরু, এবং এখন পর্যন্ত ফেডিগো চলতে আছে। এবং এখন পর্যন্ত ফেডিগো ইজ নাম্বার 1 ইন বাংলাদেশ। প্রফেশনাল সাউন্ড সিস্টেমের জগতে ফেডিগোর উপরে কোনো অ্যাম্পলিফায়ার নাই, ফেডিগোর উপরে কোনো বক্স নাই। কারণ ফেডিগো বক্স হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ওয়াটের স্পিকার বক্স। তো এটার ওয়াট হচ্ছে 1400 ওয়াট। তো 1400 ওয়াট স্পিকার বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। বাংলাদেশের মানুষ অনেকে ওয়াটের হিসাব করে না, তারা দেখেছে চেক করতে আসে, সামনে দাঁড়ায়, বাজানোর পরে যেটা ভালো লাগে সেটা নাই, কিন্তু তারা ওয়াটটা কোনো জিজ্ঞেস করে না। সত্যিকার কথা বাইরের সব দেশে এগুলো বিক্রি হয় ওয়াটের উপর ডিপেন্ড করে, যে আপনি এটা কত ওয়াট ম্যাচিং করে ওয়াটটা নেয়। ওয়াট যত বেশি, সাউন্ড তত বেশি, লং থ্রু তত বেশি, এবং লংজিবিলিটি বেশি। যত হেভি ওয়াটে নেবেন, সেটার ভলিউম যত কমাবেন তত মিষ্টি সাউন্ড আসবে। কিন্তু যার ওয়াট কম, তার ভলিউমটা যদি কমান কিংবা ভলিউমটা বাড়ান, সাউন্ডটা ফেটে যাবে। এই কারণে ওয়াট বেশি হলে অনেক দিক দিয়ে সুবিধা, ক্রিস্টাল ক্লিয়ার আসবে, লং থ্রু হবে, এবং সাউন্ডটা বিটটাও বেশি আসবে। এটার সাউন্ড এত বেশি যে এর উপরে কোনো সাউন্ড নাই, এর উপরে কোনো সাউন্ড হয় না। তারপরও মানুষ বলে যে আরো বেশি সাউন্ড চাই, আরো বেশি সাউন্ড চাই। এটার ভিতরে প্রতিটা পার্টস ওরা নিজেরা তৈরি করে, এবং প্রতিটা পার্টসের কিছু বড় বড় পার্টসের গায়ে ওদের নিজস্ব সিল দেওয়া। যেহেতু ওরা নিজেরা তৈরি করে শুধুমাত্র মানটা ধরে রাখার জন্য। আর এটা যেহেতু জাপানের মতো দেশে ডিলারশিপ দেওয়া আছে, স্পেনের মতো দেশে ডিলারশিপ দেওয়া আছে, থাইল্যান্ড, সিঙ্গাপুরের ডিলারশিপ দেওয়া আছে, সেখানে তো বাংলাদেশ তো মানে একটাই না। তবে আমাদেরই আছে, বাংলাদেশ আসতেই হবে, কারণ আমরা জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ডের যে কোনো অংশে কম না সাউন্ড সিস্টেমের জগতে।